হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমার এই নতুন ভিডিওটা আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। তো চলো দেখা যাক আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আমি কোনো সাসপেন্স ক্রিয়েট করতে চাই না, আমি প্রথমেই বলে দিচ্ছি, কারণ থাম্বনেলে তোমরা দেখতেই পাবে। আমি আজকে তোমাদের জন্য এগ রোলের রেসিপি এনেছি। কলকাতা স্টাইল এগ রোল কী করে বানাতে হয় বাড়িতে সেটা তোমরা দেখে নাও। আশা করি তোমরা সবাই জানো এটা একটা সিম্পল রেসিপি, তাও আমি তোমাদের সাথে রোলটা শেয়ার করলাম। হ্যাঁ, অবভিয়াসলি লাচ্ছা রোল। আর তোমরা লাচ্ছা পরোটাটা কী করে বেলে রোলটা করবে সেই রোলটাই আমি তোমাদের দেখাবো। লাচ্ছা পরোটা বেলাটা খুব একটা যে হ্যাপাত কাজ তা নয়, খুব একটা ঝামেলার না, কিন্তু মানে ধীরে সুস্থে করলে করা যেতেই পারে। আবার কখনো কখনো একটু গন্ডগোল হয়ে গেলে লাচ্ছাটা ঠিকঠাক হয় না। যাই হোক, চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটা। আজকে অনেক দিন পর আমি তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর সকলের মাঝে আমার এই চ্যানেলটাকে ছড়িয়ে দিও। তো চলো আজকে আমি ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আজকে আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে দেখাবো লাচ্ছা এগ রোল কী করে বানাতে হয়। তো চলো ফার্স্টে আমি আটাটা মেখে নিলাম। আটাটার মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু তেল আর অল্প একটু জল দিয়ে আমি মেখে নেবো। তোমরা জলের কনসিস্টেন্সিটা ঠিকঠাক বুঝে জলটা দেবে, একটু বুঝে নেবে হাতের আন্দাজে কতটা জল দিতে হবে। আমি যতটা ডো করেছিলাম, আমি এটাতে দুটো বড় বড় রোল করেছিলাম আর দুটো ছোটো রোল করেছিলাম। টোটাল 4টে রোল আমি সেদিনকে করেছিলাম। আমি এই ডোটাতেই 4টে রোলই হবে। যদি বড় বড় হয় তাহলে 3টে বড় বড় হবে। আমি 3টে বড় বড় করিনি, আমি দুটো বড় করেছিলাম আর দুটো ছোটো রোল করেছিলাম। তো চলো দেখা যাক আমি তোমাদের সাথে কীভাবে রোলের ভিডিওটা শেয়ার করছি। ততটা তোমরাও দেখে নাও। আশা করি তোমরা সবাই জানো, সবাই করতে পারো, তাও আমি দেখাচ্ছি। আমার ভিডিওটা দেখে যদি তোমরা ইন্সপায়ার হও তাহলে তোমরাও করবে আমার ভিডিও দেখে। তো ফার্স্টে আমি আটাটা মেখে নিলাম, তারপর গুচি কেটে নিলাম। তারপর লাচ্ছাটা কী করে করবো দেখে নাও। ফার্স্টে রুটিটাকে ভালো করে বেলে নেবে, বেলে নেওয়ার পরে লাচ্ছাটা করে নেবে। লাচ্ছা করাটা একটু চাপের। একটু যদি ঠিকঠাক করে রোলটা করা যায় রুটিটা, লাচ্ছাটা ঠিকঠাক হবে। দেখো আমি কিন্তু এটা লাচ্ছাটাকে ভালো করে হাত দিয়ে মুড়ে নিয়ে আমি তারপরে এখানে অল্প আটা দিয়ে নিলাম। আটা দিয়ে নেওয়ার পরে আমি এটাকে বেলে নিচ্ছি। তো এখানে বেলে নেওয়ার পরে তারপরে আমি এটাকে ভাজবো। তো তাহলে দেখো আমি কি করে বেলে নিই। বেলে নেওয়াটা কোনো শক্ত কাজ নয়। তাও আমি একটা কথা বলে দিতে চাই, লাচ্ছা রোল যখন বেলবে চেষ্টা করবে দুটো পিঠ যাতে না বেলার, মানে একটা পিঠটি এভাবে বেলবে। আমি যেরকমভাবে দেখো এদিকটা আটাটা উল্টে নিলাম, আটাটা ভালো করে লাগিয়ে নিলাম, কিন্তু আমি কিন্তু বেলিনি ওদিকটা। আমি যেদিকটা দিয়ে ফার্স্ট বেলা শুরু করেছি আমি সেদিকটা দিয়েই কিন্তু প্রথম থেকে আমি এটা বেলছি। তোমরাও চেষ্টা করবে যাতে একদিকে বেলা যায়, দুদিক বেলবে না, কারণ দুদিকে বেললে লাচ্ছাটা কিন্তু ঠিকঠাক হবে না, রুটিটা কিন্তু অটোমেটিক নর্মাল যে পরোটা সেই পরোটার মতন হয়ে যাবে। আর এটা যদি তোমরা খুব ভালো হয়, তোমরা যদি এটাকে তেল দিয়ে বেলো, আমি আটা দিয়ে সেদিনকে বেলেছিলাম, কারণ আটা দিয়ে বেললে এটা একটু হেলদি হয়, আর তেল দিয়ে বেললে একটু আনহেলদি হয় বলে আমি তেল দিয়ে বেলিনি, তেলটাকে স্কিপ করেছিলাম। তোমরা চাইলে তোমরা এটাকে যদি তেল দিয়ে বেলো লাচ্ছাটা আরও ভালো হবে এবং এর কনসিস্টেন্সিটা আরও সুন্দর হবে। তো যাই হোক, তো এখানে আমি ভালো করে বেলে নিলাম। বেলে নেওয়ার পরে আমি এটা হয়ে যাওয়ার পরে আমি তারপরে রোল করতে চলে এসেছিলাম। তো দেখো আমি চাটুটা ফার্স্ট গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে আমি অল্প ডিম দিয়ে এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিলাম। ফার্স্টে একটা ফেটিয়েছিলাম, তারপর আর একটা ডিম আমি ফেটিয়ে নিলাম। এই ডিমের মধ্যে তোমরা অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে নেবে। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি তোমাদের যে ফার্স্ট বাটিটা দেখালাম ওটাতে ছিল গোলমরিচ, লেবু, অল্প একটু বিট নুন, এগুলোই ছিল। এগুলো দিয়ে তোমরা ভালো করে যখন রোলটা আর কি করবে এগুলো দেবে, তাই জন্য ওটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম। তাহলে রোলটা একদম কলকাতা স্টাইল রোলের মতন হবে, স্ট্রিট স্টাইল যে রোল সেই রোলের মতনই খেতে হবে। ভালো করে তোমরা এটাকে ফেটিয়ে নেওয়ার পরে আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তোমাদের আর একটা কথা বলে দিই, তোমরা যদি চাও যে আমরা বেশি ডিম দেবো না, আমরা দুটো ডিম দিয়ে একটা রোল করবো, বা
সরি একটা ডিম দিয়ে দুটো রোল করব বা একটা ডিম দিয়ে তিনটে রোল করব, তাহলে তোমাদের আমি একটা সহজ উপায় বলে দিই। ফার্স্টে তোমরা এটাকে ভালো করে ওলট পালট করে নেবে। ওলট পালট করে নেওয়ার পরে ভালো করে রুটিটা সেঁকে নেবে। সেঁকে নেওয়ার পরে যে ডিমটা তোমরা যে পাত্রে ফাটালে সেই পাত্রে রুটিটাকে চুবিয়ে নেবে, চুবিয়ে ভেজে নেবে। দেখবে ওই একটা ডিম দিয়ে কিন্তু তোমরা অটোমেটিক দুটো রোল বা তিনটে রোল করতে পারবে। আমি এখানে সেটা করিনি, আমি একটা ডিম দিয়ে আমি একটা রোল আর দুটো ডিম দিয়ে দুটো রোলই করেছিলাম সেদিনকে। তো যাই হোক, ফার্স্টে আমি রোলটাকে অল্প তেল দিয়ে অল্প ফার্স্টে সেঁকে নিলাম, তারপরে অল্প তেল দিয়ে ভেজেছিলাম। আমি বেশি কিন্তু তেল দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ তেলের কনসিস্টেন্সি খুব কম, কারণ আমি বেশি তেল দেওয়াটা পছন্দ করি না। সমস্ত খাবার একটু হেলদি ওয়েতে করলে কি আর টেস্টি হওয়ার থেকে হেলদি হওয়াটা বেটার না? আমরা যখন স্ট্রিট দোকানে খাচ্ছি না, আমরা যখন বাড়িতে খাচ্ছি, তাহলে আমরা একটু তেলটাকে অ্যাভয়েড করে চলাটাই বেটার। তো সেই জন্য আমি এখানে তেলটা অ্যাভয়েড করেছি। তোমরা যদি চাও একটু বেশি করে তেল দিয়ে করতে পারো। আমি অ্যাভয়েড করেছি কারণ আমি তেলটাকে একটু প্রেফারটা কম করি, কারণ অতিরিক্ত তেল খাওয়াটা আমি ঠিক সলিউশন বলে মনে করি না, কারণ প্রচণ্ড তেল খেলে আমার ব্রণও হয়, তাই জন্য আমি তেলটা কম খাই। তোমাদের যদি মনে হয় না তোমরা তেল দিয়ে ভাবছো না, অবভিয়াসলি তোমরা আমি আগেও বললাম যে তোমরা ফার্স্টে তেল দিয়েও বেলতে পারো, আমি তেল দিয়ে বেলাটাকে অ্যাভয়েড করেছিলাম। তো যাই হোক, আমি এখানে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে অল্প তেল দিয়ে ভাজার পরে আমি ডিমটা দিয়ে দিলাম। ফার্স্টে এক পিঠ ভেজে নেওয়ার পরে তারপর অপর পিঠ ভেজে নেব। অপর পিঠ এক পিঠ ভাজা হবে, তারপর ওই পিঠেই ডিমটা দেবে, কারণ নাহলে অপর পিঠটা ভাজা হবে না। তো যাই হোক, এভাবে দুটো রোল আমি পরপর ভেজে নিয়েছিলাম। আচ্ছা, শসাটা আমি খুব সরু সরু করে কেটেছি। তোমরা সরু সরু করে শসাটা কাটবে। মুখে যদি শসাটা পরে ভালো লাগবে না, পারলে শসার বীজটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। মাঝে যে শসার বীজটা থাকে সেটা যদি তোমরা ফেলে দাও, তাহলে শসাটা কিন্তু যখন রোলে খাবে ভালো লাগবে খেতে। যাই হোক, শসা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প একটুখানি তোমার ওটাকে কী বলে চাট মশলা দিয়ে দিলাম, অল্প একটু বিট নুন দিলাম, অল্প একটুখানি গোলমরিচ দিলাম, অল্প একটু লেবুর রস দিলাম। লেবুর রসটা কিন্তু একটু অল্পই দেবে, বেশি দেবে না, তাহলে বেশি টক হয়ে যাবে। লেবুর রসটা অল্প দেওয়ার চেষ্টা করবে। আর আমি আরেকটা কথা, তোমরা বাড়িতে সাধারণ নুনও দিতে পারো, কিন্তু আমি টেস্টের জন্য এখানে বিট নুনটা ব্যবহার করেছি। বিট নুন না দিলেও চলে, বিট নুনটা দিলে একটু বেশি দোকানের মতন যেরকম খেতে হয় ওরকম খেতে হবে। তারপর আমি অল্প একটু চিলি সস দিয়ে দিলাম, অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম ফার্স্টে। এটা আমি তোমাদের বলে রাখি, এটা কিন্তু নর্মাল টমেটো সস না, এটা স্পাইসি অ্যান্ড সুইট টমেটো সসটা সেটা। তারপরে আমি এখানে অল্প একটুখানি চিলি সসও দিয়ে দিলাম। আমি ঝালটাকে একটু প্রেফার করি, তাই জন্য দিয়েছিলাম। তোমরা যদি চাও এতে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আমি কাঁচা লঙ্কা কুচিটা এখানে অ্যাভয়েডই করেছি। তোমরা যদি তোমাদের যদি মনে হয় একটু কাঁচা লঙ্কা কুচি দেবে, অবভিয়াসলি দিতে পারো। তো যাই হোক, রোলটাকে আমি মুড়ে নিলাম। এরপরে তোমরা আর একটা জিনিস যোগ করতে পারো, এখানে একটা টিস্যু পেপার দিয়ে রোলটাকে দোকানের রোলের মতনই তাহলে দেখতে লাগবে। আমি এটা করিনি, বাড়িতে করেছিলাম বলে। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে ভালোবাসা দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবারও বললাম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সবাই দেখো আমার ভিডিওটা যদি ভালো লাগে। তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য দিনও অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে আসবো। আজকের মতন টাটা, আবার অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।